সবচেয়ে বড় প্রমাণ হইল যে আমরা ছাত্র সংস্থা আলহামদুলিল্লাহ এখানে আমি যে দুই একটা কথা না কইলে মানে অকৃতজ্ঞতা হইব। হাদিসের পরিভাষায় মাল্লাম ইয়াশকুরিন না আসলাম ইয়াশকুরিল্লাহ, মানুষের কৃতজ্ঞতা আসলে স্বীকার করতে হইব। রুকুরভাই তো 70 পড়তা, তাই না? আমিও মানে ফার্স্টে আমরা চিন্তা ভাবনা করিয়া, এবং এই টিমটা আইছিল বিশ্বনাথ কিন্তু একটা ছাত্রগুলো কলেজ মাদ্রাসা শিক্ষার্থী বলতে তো সকলের লইয়া একটা কিছু করা যায়। আমরা এটা আমরা যাতে আমরার মাঝে কোন ধরনের দূরত্ব না হয় লাগে হেলালি বাইরে লইয়া ওখানে কমিউনিটি সেন্টারও মিটিং করছি, হুশিয়ার কমিউনিটি সেন্টার, হুশিয়ার আলী কমিউনিটি সেন্টার। এখন এই শেষ বেলায় আইসা আমি এটাও হেলালি ভাইয়ের এই যে কন্ট্রিবিউশন এবং প্লাস সাপোর্টিং, এটারে আমি আসলে আজকে এত বছর পরে সকলের সামনে আসলে এই ইতিহাসটা তো আসলে তুলিয়া ধরতে। আর আমি সেক্রেটারি আসলাম, ঠিক আছে, আমি সবসময় একটু সকলের লগে মিলিয়া মিশিয়া থাকি এবং সব এঙ্গেলে থাকি, সব চালাইতে এবং আমরা সকলে একত্রিত করিয়া কিভাবে সুন্দরভাবে করা যায় করতাম। যতদিন আমি আসলাম পারছি আলহামদুলিল্লাহ আমি সময় দিচ্ছি এবং পুলিশিয়তের সাথে দিচ্ছি, কারণ আমরা প্রাপ্তির কিচ্ছু আসি না। আমরা প্রাপ্তির যেটা এটা হইল যে ইন টোটাল বিশ্বনাথর ছাত্র বলতে যা বুঝায় স্কুল মাদ্রাসা কলেজ সহ মানে যা আছে সকলের ইউনাইটেডলি একটা স্ট্যান্ড আইনে আমরা যাতে করি আমরা একটা ভয়েস রাইজ করতে পারি। তা আলহামদুলিল্লাহ আল্লাহ এটা আমার দৃঢ়মূল বিশ্বাস যে আল্লাহ কবুল করছে, আর কবুল করছে বিধায় কিন্তু এটা কিন্তু কন্টিনিউ হইতে আছে। এবং আমরা যা পারছি না আমরা অনুজ দ্বারা তারা যে এই কামগুলো অত্যন্ত সুন্দরভাবে করে। আমি কালকে শোনার পরেও আমি কইছি যে প্রয়োজন বোধহয় এমন প্রোগ্রামও আরো 2 ঘন্টা বাদে যাইব, আমি আইনি কেন দিলাম। আমি মানে লুকুবের সাথে সাথে যোগাযোগ করছি এবং কতদূর মানে মেন্টালি এটা ধারণ করার বিষয় চিন্তা করেন। আশরাফ ভাইয়ের লগে আমার আলাপ হয় না মনে হয় প্রায় 3 বছর। আশরাফ ভাই সাথে সাথে আমার টেক্সট করছে যে আমরা সিলেট গেছেন যে করি হোক কালকে যাইবা ভিজিট, আমি আমার তো মানে মন পড়ি যাচ্ছে আনন্দিত হয়। এই যে একটা মহব্বত এবং একটা অন্তর দিয়ে ধারণ করার বিষয়, এটা হইল গিয়ে মূল। এবং আমি বিশ্বাস করি যারা বর্তমানে নেতৃত্বে আছেন, কেন নেতৃত্ব আল্লাহর দেওয়া গুণ একটা, ইটারে কেউ যেন পুঁজি করিয়া আবার সংস্থার মাঝে বাঙ্গন তৈরি না হয়। আপনারা লিউ আছিল্লা কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির লাগিয়া থাকবেন, সমাজের লাগি কিছু করবা, কারণ আল্লাহ আমরা দুনিয়াত পাঠাইছে বলতে সমাজের লাগি কিছু করার লাগে। লাগিয়া যে হাদিস যেটা আমি করছি, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, মানুষের কৃতজ্ঞতা স্বীকার করতে হইব, মানুষকে সম্মান দিতে হইব, মর্যাদা দিতে হইব। আমরা রসুল শিক্ষা দিছেন মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউকির কবীরানা ফালাইসা মিন্না। আমরা সমাজ থেকে এই সংস্কৃতি উঠে গেছিল বিধায় কিন্তু ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন হয়েছে, কারণ কেউ তো ইজ্জত দেন না, কেউ কেউ মূল্যায়ন করেন না। অন্ততপক্ষে আমরা যারা একটু ইসলাম ধারণ করি, বুকে ধারণ করি, আমরা অন্ততপক্ষে এই সংস্কৃতিটা যেন চালু করি এবং যারে দেখানো যে ইজ্জতটুকু দেওয়ার দরকার তারা যেন এই ইজ্জতটুকু। আর জুনার প্রোগ্রামের কথা কইছেন, ইনশাল্লাহ আমি